আজকের ছোট্ট একটা আমরা ইন্ট্রো দিয়ে আমাদের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা সবাই দেখো, দেখে মজা নাও। তো কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্ট করে জানাও। তো চলো শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি মিল্কের রায়দিঘি। তো রায়দিঘি থেকে আমি শুভ বলছি। তো ফাইনালি ফের আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে গরু ছাগল যে খড় খায়, তো সেই খড় কাটার মেশিন। তো তোমাদের দেখাতে চলেছি, ভিডিওটা শেষ থেকে লাস্ট পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। তো চলো যাওয়া যাক। তো গাইস, এই সেই খড়ের গাদা। তো যারা আমাদের ভিডিও কম বেশি দেখো তারা জানো যে আমাদের ফার্মের সাইডে যেমন খাল আছে, বাঁধা আছে। তো চারদিকে মোটামুটি হেভি একটা পরিস্থিতিতে মোটামুটি আমাদের ফার্মটা রয়েছে, হেভি সুন্দর লাগে গ্রামের সাইডে যেরকম হয়। তো আজকের ভিডিওটা মেন টপিক হতে চলেছে মেশিন নিয়ে। তো এই মেশিনটা হচ্ছে জাঁতা কল। তো মানুষ সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন করেছে, অনেক কিছু চেঞ্জ করতে চলেছে। তো আজকের ভিডিওটা সেই টপিক নিয়ে হতে চলেছে। তো খড় কাটা মেশিন তো কম বেশি সবার কাছে আছে বা অনেকের কাছে আবার নিই। তো যাদের কাছে নিই তারা এর ভূমিকাটা কি, খারাপ দিকটা কি বা ভালো দিকটা কি। তো তাই জন্য আজকের ভিডিওটা এই টপিক। তো ভালো দিকগুলো কি তোমাদের বলবো, আর খারাপ দিকগুলো কি। তো যাদের মেশিন আছে তারা অবশ্যই এই ফেসগুলো করেছে, ভালো দিকটাও সুবিধা পেয়েছে, খারাপের সময় কি গিয়েছে। তা আগে যখন আমাদের খড় কাটা মেশিন ছিল, যেমন হাতে কাটা হতো, যেমন বটি, সময়টা অনেক লাগতো। কিন্তু মানুষের সময়ের সাথে সাথে এখন অনেক কিছু চেঞ্জ করছে। যেমন তারপরে এলো কি জাঁতা কল, তার থেকে একটু সময় বাঁচানোর জন্যে। তারপরে এলো আমাদের ইন্ডিয়ান মেশিন, তারপরে এলো চায়না মেশিন। তো যেমন তোমার যখন ইন্ডিয়ান মেশিন যে এলো, তো আমাদের দেখো এই যে মেশিনটা চলছে এর অবশ্যই ইলেকট্রিক লাগে, ইলেকট্রিকটা একটা খরচা আছে। কিন্তু আগে যে আমাদের গ্রামে অঞ্চলে যেরকম খড় কাটা হতো আমরা দেখেছি, বা তোমরা অনেকের দেখেছো, বা অনেকের এখনও আছে এক দুটো যাদের গরু আছে বা ছাগল আছে, তারা ওই বটি দিয়ে কাটে। তো একটু অনেকটা সময় লাগে, কিন্তু ইলেকট্রিক বিল লাগে না, শুধু একটু সময়টা বেশি লাগে। তো মানুষ সময় কম করার জন্য অনেক কিছু পদ্ধতি জিনিস ব্যবহার করে। যেমন দেখো এই যে মেশিনটা ইলেকট্রিক যেমন খায়, সময় একটু লাগে কম বেশি। তো দাদাভাই দেখো সিল দিচ্ছে, তো সময় যেমন লাগবে তেমন তোমার কাজও আছে। তো খুব কম সময়ে অনেক খড় এরা কেটে দিতে পারে, খড় ঘাস। তো আমাদের যেই মেশিনটা দেখছো, এই মেশিনে খড় ঘাস কোনো ব্যাপার না, বড় বড় যে খড় আছে সেটাও কাটে, ছোট খড় কাটে। আর আমাদের চায়না মেশিনটা ভিডিওতে তোমরা দেখেছো, চায়না মেশিনটা কি, যে বড় খড় যেমন আছে, বর্ষার যে খড়গুলো আছে ওইগুলো টোটালি কাটে না। যাদের আছে মেশিন তারা একমাত্র জানে, আর যাদের নিই তাদেরও জেনে রাখা উচিত যে ওই চায়না মেশিনটা নিলে সুবিধাটা যেমন আছে, খুব কম সময় সবথেকে বেশি তাড়াতাড়ি কাটতে পারে। আর অসুবিধাটা কি, যে বড় যে খড়গুলো হয়, যে মোটা মোটা গোড়াটা, তো সেই খড়গুলো কাটতে পারে না। তো তাই জন্য একটাই রিকোয়েস্ট করব, তো যেমন তোমরা সুবিধাটা দেখলে, অসুবিধাটা ফলটা তোমরা দেখলে। কিন্তু এই মেশিনটা কি, চাইনার থেকে একটু কম কাজ করে, কিন্তু সব খড় কাটতে পারে। তার সাথে সাথে ঘাস আমাদের আছে, যে চাষ করা ঘাস তাও কাটে। আর চায়না মেশিনে ঘাসও কাটে না বলবো না, ঘাস কাটে, কিন্তু অনেক সময় ব্লেডে ধার পড়ে যায়, বসে যায়। তো তাই জন্যে ওই মেশিনে অতটা কাটে না। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব যে এই মেশিনটা নেওয়ার জন্য, যে মেশিনটা দেখো এই দাদাভাই আমাদের খড় কাটছে, কারণ এই মেশিনটায় তোমার সব কিছু তুমি কাটতে পারো, কোনো প্রবলেম নেই। তো শুধু কী করতে হবে, তোমাকে ধার পড়ে গেলে তোমরা ধার নিজস্ব আমাদের যেমন এই শিল দিয়ে ধার দাদাভাই দেখছিলো, তোমরা দেখেছো ভিডিওতে, তো এরকম দিয়ে দেবে, দিয়ে তারপর তোমরা খড় কাটবে। তো কোনো প্রবলেম নেই এইটাই। কিন্তু চায়না মেশিনের যে প্রবলেমটা তোমরা ফেস করলে, যে খুব কম সময়ে অনেক খড় কাটতে পারে, প্লাস কিন্তু বড় খড় কাটে না। আর এই যে মেশিনটা চায়নার থেকে একটু কম, কিন্তু সব ধরনের খড় কাটতে পারে, প্লাস ঘাসও কাটতে পারে। তো তোমরা এবার বিচার করে দেখে নাও যে কোন মেশিনটা নিলে তোমাদের লাভ হবে। তো মেশিনগুলোর দাম কীরকম আছে কম বেশি তোমাদের আইডিয়া যাদের আছে তাদের বাদ দাও, যাদের নিই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, শুনে নাও। যে চায়না মেশিনটা দেখেছিলে, তো চায়না মেশিনটা ম্যাক্সিমাম 20,000, 25,000, 30,000, 35,000, 40,000 পর্যন্ত স্টার্টিং আছে, মোটামুটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এই মেশিন এই টাকার মধ্যে রেঞ্জে তুমি পেয়ে যাবে। যেমন এই মেশিনগুলো তোমার সেম, যে মেশিনটা তুমি এমনি যখন নতুন ফার্স্ট টাইম কিনতে যাবে 10-12 হাজার টাকা, এই যে লোয়ার যে ওয়াল টোটাল ফ্রেমটা আছে এইটা পড়ে যাবে 12,000 বা কি 15,000। আর ব্যাটারিটা তুমি যেরকম ব্যাটারি বলা ভুল, যে মোটরটা তোমরা দেখা পাচ্ছ, তো এই মোটরটা যেই রেঞ্জে তুমি নেবে, তো সেই রেঞ্জের মোটামুটি তুমি পেয়ে যাবে। যত ভালো মোটর তুমি নেবে তত সার্ভিসটা কম বেশি ভালো দেবে। তো যেইটা তোমাদের বেটার মনে হয় তোমরা সেইটাই নেবে। আর
যদি আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, কারণ এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখার জন্যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখলে ভালো হয়। আর তার সাথে সাথে একটা লাইক করলে ভালো হয়, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। আর যদি বা আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ছোট্ট ভাই হিসাবে আমাদের ক্ষমা করে দেবে। তো আর বেশি কথা না বলে ভিডিওটা আমরা শেষ করতে চলেছি। আর ভিডিওটা সবার কাছে প্লিজ একটু শেয়ার করে দেবে, কারণ যাদের এরকম মেশিনের প্রয়োজন আছে তারা প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে। তোমরা এরকম মেশিন, চায়না মেশিন বা আমাদের যে মেশিনটা ঘুরছে তো এই মেশিন নেওয়ার জন্য। তো দেখা হচ্ছে ফের পরের একটা ভিডিওতে। লাভ ইউ অল।